আল্লাহ পাক বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর উদ্দেশ্যে নামাজ পড়ো আর তার জন্যই তুমি কুরবানি করো। হাদিস শরীফে আছে, আল্লাহর নবী বলেন, সামর্থ্যবান ব্যক্তি যদি কুরবানি না দেয় সে যেন আমাদের ঈদগাহের কাছেও না আসে। ফি রিওয়ায়াতিন, অন্য হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া ইউদাহি, যে ব্যক্তি ঈদের নামাজের আগে কুরবানি করবে, পশু জবাহ করবে, ওই ব্যক্তির কুরবানি কবুল করা হবে না। ফি রিওয়ায়াতিন, অন্য হাদিসে আছে, নবীজি মদিনায় 10 বছর অবস্থান করেছিলেন। 10 বছর নবীজি কোনো বছর কুরবানি করা বাদ দেননি, তিনি প্রত্যেক বছরেই কুরবানি করেছেন। এখান থেকে উলামায়ে কিরামদের মাসআলা হচ্ছে, সামর্থ্যবান ব্যক্তিদের জন্য কুরবানি দেওয়া ওয়াজিব, এজন্য অবশ্যই সামর্থ্যবানদেরকে কুরবানি করতে হবে। সম্মানিত হাজিরিন, আমাদেরকে অবশ্যই জেনে রাখা দরকার, ধন সম্পদ, টাকা পয়সা, এগুলোর মালিক হচ্ছেন আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে এগুলো বান্দাকে দান করেন, এজন্য কার্পণ্য করা যাবে না, কৃপণতা করা যাবে না। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ পাক কৃপা করে, দয়া করে, মায়া করে যাদেরকে ধন সম্পদ দান করেছেন, টাকা পয়সা দান করেছেন, যে ব্যক্তি এগুলোর ব্যাপারে কৃপণতা করে, দান করে না, সদকা করে না, যাকাত দেয় না, হজ করে না, কুরবানি করে না, কৃপণতা করে, আল্লাহ পাক বলেন, হুয়া খায়রুল লাহুম, তারা যেন এটাকে মঙ্গল মনে না করে, বাল হুয়া শাররুল লাহুম, এই কৃপণতা করাটা তাদের জন্য ক্ষতি, অমঙ্গল। কিরকম অমঙ্গল? আল্লাহ পাক বলেন, সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাহ, তারা কৃপণতা করে, যে টাকা পয়সা ধন সম্পদ জমা করে, কিয়ামতের দিন সেই জমাকৃত সম্পদ তার গলায় বেরির ন্যায় জড়ানো হবে। এই আয়াতে কারিমার তাফসীরে বলা হয়েছে, হাদিস শরীফ আছে, সহিহ বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলেন, সেই জমাকৃত সম্পদ, টাকা পয়সা কিয়ামতের দিন একটি বিষধর সাপে পরিণত করা হবে। ওই সাপের 2 চোখের উপরে 2টি কালো বিন্দু থাকবে, তার চেহারা হবে কুৎসিত, ভয়ঙ্কর। ওই বিষাক্ত সাপ তার গলায় পেঁচাইয়া দেওয়া হবে। ওই সাপটি তার গলা জড়াইয়া ধরে তার 2 চোয়ালে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা কানজুকা, ও আল্লাহর বান্দা, আমি তোমার সেই মাল, আমি তোমার সেই সম্পদ যা তুমি দুনিয়ার জীবনে জমা করে রেখেছিলে। এই কথা বলবে আর তাকে অনবরত দংশন করতেই থাকবে। বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদেরকে কার্পণ্য করা যাবে না। আল্লাহ পাক যাদেরকে ধন সম্পদ দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, অবশ্যই তাদেরকে কুরবানি করতে হবে। আর এই কুরবানি করতে হবে সামর্থ্য অনুযায়ী, যেরকম সামর্থ্য সেরকম কুরবানি করতে হবে। যার সামর্থ্য রয়েছে ছাগল কুরবানি করা, সে ছাগল কুরবানি করবে। কারো সামর্থ্য রয়েছে মেষ, ভেড়া কুরবানি দেয়া, সে তাই করবে।
যার সামর্থ্য রয়েছে দুম্বা কুরবানি দেয়া সে তাই দেবে, যার সামর্থ্য রয়েছে গরু কুরবানি দেয়া সে তাই দেবে, যার সামর্থ্য রয়েছে উট কুরবানি দেয়া সে তাই দেবে সামর্থ্য অনুযায়ী। আল্লাহর নবী বলেছেন আল বাকারাতু আন সাবা, গরুতে সর্বোচ্চ 7 জনের পক্ষ হতে, ওয়াল জাজুরু আন সাবা, উটেও সর্বোচ্চ 7 জনের পক্ষ থেকে কুরবানি দেয়া। সামর্থ্য অনুযায়ী ইচ্ছে করলে কেউ একাধিক অংশ নিতে পারে, ইচ্ছে করলে কেউ একাধিক কুরবানি দিতে পারে, তার সামর্থ্য অনুযায়ী কুরবানি দেয়া। এজন্য সামর্থ্য অনুযায়ী বেশি বেশি কুরবানি দেওয়ার চেষ্টা করা। বেশি বেশি কুরবানি দিলে সওয়াব বেশি। যেমন হাদিস শরীফে আছে, আল্লাহর নবী বলেন কুল্লু শারাতিন মিনাল হাসানা, কুরবানি জন্তুর প্রত্যেকটি পশমের বিনিময়ে নেকি লেখা হয়। শুধু তাই নয়, নবীজি আরো বলেন ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আযলাফিহা, কিয়ামতের দিন কুরবানি জন্তুর শিং, তার পশম, তার খুর সহ আমলের পাল্লায় হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত সওয়াব, কত ফজিলত। এজন্য সামর্থ্য অনুযায়ী বেশি বেশি কুরবানি করার চেষ্টা করতে হবে। সম্মানিত হাজিরিন, সামর্থ্য অনুযায়ী বেশি বেশি কুরবানি করলে সওয়াব বেশি হবে। সব নেকির কত গুরুত্ব এটা আমরা এখন বুঝতেছি না, কিন্তু কিয়ামতের দিন এর কি গুরুত্ব এটা স্মরণ রাখতে হবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় বান্দার হিসাব করা শুরু করবেন, নেকি প্রতি আমলের পাল্লায় ওজন করা হবে, ওই সময় যে বান্দার নেকির পাল্লা হালকা হয়ে যাবে, নেকি কম হয়ে যাবে, আল্লাহ পাক তাকে বলবেন বান্দা তোমার তো নেকির পাল্লা হালকা হয়ে গেল, নেকি কম হয়ে গেল, তোমার জন্য জাহান্নাম, তোমাকে জাহান্নামে যেতে হবে। এই কথা শুনে ওই ব্যক্তি চিৎকার করে কাঁদতে থাকবে। তার কান্না দেখে আল্লাহ পাক বলবেন বান্দা তুমি কাঁদো কেন? তখন সে বলবে আল্লাহ তাআলা এজন্য কান্দি যে ওই জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর কঠিন, ওই জাহান্নামের শাস্তি সহ্য করতে পারবো না, এজন্য কাঁদতেছি। আল্লাহ পাক তখন ওই বান্দার কান্না দেখে বলবে বান্দা তুমি যখন জাহান্নামকে এতই ভয় পাচ্ছ, তাহলে যাও এই হাসরের ময়দানটা খুঁজে খুঁজে দেখো কোথাও কোনো নেকি পাও কিনা, নিয়ে আসো, তাহলে তোমাকে জান্নাত দেওয়া হবে। এই বান্দা তখন হাসরের ময়দানে পাগলের মতো দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে সর্বপ্রথম দেখা হয়ে যাবে তার ভাইয়ের সঙ্গে। তার ভাইকে বলবে ভাই রে আমার নেকির পাল্লা হালকা হয়ে গেছে, নেকি কম হয়ে গেছে, আমার জন্য জাহান্নাম, ওই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, কিছু নেকি দাও, কিছু নেকি হলে আমি জান্নাতে যেতে পারবো। এই কথা শুনে তখন ভাই তার কাছ থেকে দূরে চলে যাবে, তাকে নেকি দিতে চাবে না। ওই ব্যক্তি আবার দৌড়াতে থাকবে, দৌড়াতে দৌড়াতে এবার দেখা হয়ে যাবে তার মায়ের সঙ্গে। তার মাকে বলবে মা তুমি আমাকে জন্ম দিয়েছো, মা আমি তোমার সন্তান, আমার এই সমস্যা, মা কিছু নেকি দাও, কিছু নেকি হলে আমি জান্নাতে যেতে পারবো। তখন এই হাসরের ময়দানের বিভীষিকাময় অবস্থা দেখে, ভয়ঙ্কর পরিবেশ দেখে মাও তার কাছ থেকে দূরে চলে যাবে, আবার দৌড়াতে থাকবে। তার পিতার সঙ্গে দেখা হয়ে যাবে, তার পিতাকে বলবে, তার পিতাও তার কাছ থেকে দূরে চলে যাবে, আবার দৌড়াতে থাকবে। এবার দেখা হয়ে যাবে তার স্ত্রীর সঙ্গে, সেও তার কাছ থেকে পালিয়ে যাবে। তারপর আবার দৌড়াতে থাকবে, দেখা হয়ে যাবে তার ছেলে মেয়েদের সঙ্গে, তারাও তাকে নেকি দেবে না, তারাও তার কাছ থেকে দূরে চলে যাবে। তাই আল্লাহ পাক বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি
ওই কিয়ামতের দিন বান্দা নেকির জন্য যখন দৌড়াতে থাকবে, তার ভাই তার কাছ থেকে পালিয়ে যাবে, তার মা তার কাছ থেকে দূরে চলে যাবে, তার পিতাও তার কাছ থেকে চলে যাবে, তার স্ত্রী তার ছেলে মেয়েরা সবাই তার কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে, তার কাছ থেকে দূরে চলে যাবে। সম্মানিত হাজিরিন, কেউ তাকে নেকি দিতে চাবে না। তার নেকির কত গুরুত্ব! এজন্য আসুন ওই হাসরের ময়দানে যেন আমাদেরকে পালাতে না হয় আপনজনদের কাছ থেকে। এজন্য আমরা বেশি বেশি নেক আমল করি, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি, বেশি বেশি দান সদকা করি, যাকাত দেই, হজ ফরজ হলে হজ করি। যাদের উপর সামর্থ্য হয়েছে কুরবানি দেয়া, আমরা বেশি বেশি কুরবানি দেওয়ার চেষ্টা করি।